আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান কৃষি মন্ত্রণালয়। যে সমস্ত খাবার শিশুদের শারীরিক বৃদ্ধি করে তা নিম্নরূপ: যেমন দুধ ও দুগ্ধ জাতীয় খাবার, যেমন দুধ হতে পারে দই, পনির, মিষ্টি। ইহাতে আছে ভিটামিন, খনিজ, যাহা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধি করে, এবং ইহাতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যাহা পুষ্টি উপাদান শোষণের কার্যকরী ভূমিকা রাখে। ডিম, ইহাতে উচ্চমানের প্রোটিন থাকায় শরীর গঠন, বিশেষ করে মস্তিষ্ক গঠনে সহায়ক ভূমিকা পালন করে, এবং ইহাতে ভিটামিন, খনিজ সহ বেশিরভাগ প্রয়োজনীয় খনিজ উপাদানগুলি বিদ্যমান থাকে। মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ যদি হয় তাহলে আরও ভালো। নদীর মাছ হলেও মোটামুটি ভালো, পুকুরের মাছও কিছুটা আমরা ধরে নিতে পারি। ইহা প্রোটিনের একটা ভালো সোর্স, যাহা শরীর গঠনে সাহায্য করে, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যাহা শরীর গঠন, বিশেষ করে মস্তিষ্ক গঠনে ভালো ভূমিকা রাখে। ফলমূল, ইহা খনিজ এবং ভিটামিনের প্রধান উৎস। বিশেষ করে বাংলাদেশের প্রচলিত ফলগুলি যেমন পেয়ারা, আম, কলা, পেঁপে, এইগুলিতে যে সমস্ত খনিজ উপাদান আছে উহা সহজেই শরীরের জন্য উপকারী এবং শোষণযোগ্য। অন্যথায় এই ফলগুলির অভাব হলে বিদেশি ফলের উপর আমরা নির্ভর করতে পারি। সেক্ষেত্রে আপেল, কমলা বা আঙ্গুরও হতে পারে, তবে দেশি ফলগুলি শরীরের পুষ্টি উপাদানগুলি সহজে শোষণ হয়। শাকসবজি, যেমন ভিটামিন এবং খনিজগুলি বিভিন্ন প্রকারের মৌসুমী শাকসবজিগুলো, যেমন পালং শাক, পুঁই শাক, লাইয়ের পাতা, এবং বিভিন্ন প্রকারের সবজি, লাউ, কুমড়া, বেগুন, যেগুলি সহজে আমাদের আশেপাশে আছে, এইগুলি মধ্যেই যে শরীর গঠনের প্রয়োজনীয় উপাদান আছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমি বলবো শাকসবজি, ডাল এবং আমাদের চাল দিয়ে যদি খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তাহলে ইহা 3 গ্রুপ থেকে খাদ্য উপাদান পেয়ে থাকে। বিশেষ করে চাল শক্তিদায়ক খাবার, ডাল আয়রন এবং ভিটামিনের উৎস, এবং শাকসবজি ইহা রোগ প্রতিরোধী খাবার। সেক্ষেত্রে শিশুদের, বয়স্কদের সবার শরীর ভালো রাখার একটা প্রধান উৎস হলো খিচুড়ি। আপনারা বিশেষ করে শিশুদিকে শরীর গঠন করার জন্য যে সমস্ত উপাদান বললাম উহা যদি খাওয়াইতে পারেন, সুন্দরভাবে শরীর গঠন হবে, বিশেষ করে মস্তিষ্ক গঠন হবে, এবং তারা সুনাগরিক হয়ে গড়ে উঠবে। আসসালামু আলাইকুম।